এক বাটি ছানা দিয়েই আজকে তৈরি করব দারুণ স্বাদের একটা খাস্তা কচুরি। অসম্ভব মজার হয় খেতে। তোমরা তো অনেক রকম কচুরি তৈরি করে খেয়েছো, এইরকম ছানার কচুরিটা একদিন তৈরি করে খেয়ে দেখবে। 2-3 ঘন্টা রেখে দিলেও একই রকম খাস্তা মুচমুচে থাকে, কোনো রকম কিন্তু নরম হয়ে যায় না। খুবই মজার এই কচুরিগুলো খেতে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। সবাই প্লিজ সাথে থাকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কতটা মজার এই সুন্দর খাস্তা কচুরি রেসিপিটা। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারো সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমি এটা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 বাটি আটা আর হাফ বাটি সুজি নিয়েছি, পরিমাণ মতো লবণ, 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে দিলাম। এবার একটু হালকা গরম জল নিয়েছি, নিয়ে এবার অল্প অল্প করে জল দেব আর এইভাবে মেখে নেব 5 থেকে 7 মিনিট ধরে। যেহেতু এখানে সুজি আছে, সুজিটা নরম হতে একটু টাইম লাগে, তার জন্য অল্প অল্প করে জল দেবো আর এটাকে সুন্দর করে মেখে নেব। অসম্ভব মজার হয়, তোমরা একদিন হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কতটা মজার এই খাস্তা কচুরিগুলো। অনেক রকম কচুরি তো তোমরা তৈরি করে খেয়ে থাকো, এই কচুরিগুলো একদিন তৈরি করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তো দেখো, সুন্দর করে আমার ডোটা রেডি হয়ে গেল। উপর থেকে একটু তেল মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো এটা রেস্টে থাকতে থাকতে আমি এদিকে ছানার পুরটা তৈরি করব। 1 বাটি ছানা নিয়ে নিয়েছি, এটা আমি বাড়িতেই তৈরি করেছি। তার জন্য জলটা ঝরিয়ে নিলাম, 2 চামচ চিনি দিলাম আর 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিলে যদিও কোনো রকম জল থাকে, জলটাও টেনে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার ভালো করে ছানাটাকে মেখে নেব, কোনো রকম যেন দানা ভাব না থাকে। সুন্দর করে মাখা হয়ে গেল আর এদিকে ডোটাও দেখো সুন্দর নরম হয়ে গেছে। এবার আরও একটু মেখে নেব, মেখে নিয়ে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। অসম্ভব মজার হয়, তোমরা একদিন হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে আর ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবে। সবাই যেন সুন্দর রেসিপিটা দেখে তৈরি করে খেতে পারে। অনেক রকম কচুরি তো তোমরা তৈরি করে খেয়ে থাকো, এই কচুরিটা একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা মজা। তো দেখো, লেচিগুলো আমার কাটা হয়ে গেল। এবার ছোট ছোট করে লেচি কেটে এবার এই যে আমি একটা বাটির মতন তৈরি করে নিয়েছি, আর একটু ছানার পুরটা এর মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে কিন্তু মুখটা বন্ধ করতে হবে, ছানাটা যেহেতু একটু হালকা নরম নরম আছে। তো এবার উপর থেকে আলতো করে একটু তেল দিয়ে এবার এইভাবে একটু বেলনি দিয়ে খুবই হালকা করে কিন্তু বেলে নিতে হবে। মোটা মোটা হবে, কোনো রকম ছানাটা যেন বেরিয়ে না যায়। তো দেখো, মোটা মোটা করেই আমি কোনো রকম একটু বেলে নিয়ে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এই তেলটা কিন্তু গরম তেলে তোমরা কোনো সময় দেবে না, একটু হালকা গরম হয়েছে ওই অবস্থায় এইগুলো দিতে হবে। 5 থেকে 7 মিনিট কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে এইগুলোকে ভাজতে হবে। আমি প্রথমে একটা ভেজে নিলাম, তারপরে দুটোকেও একসঙ্গে দিয়ে দিলাম। দুটো একটা মানে করে ভাজলেও এগুলো যেহেতু লেগেও যায় না, ভেঙেও যায় না, অসম্ভব মজার হয়। তো দেখো, কচুরিগুলো আমার রেডি হয়ে গেল। একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে কিংবা মিডিয়ামে করে ভাজলে খুব সুন্দর মুচমুচে খাস্তা হয়। দেখো কতটা খাস্তা হয়েছে কচুরিগুলো। এইগুলো অনেক টাইম রেখে দিলেও একই রকম খাস্তা থাকে। তো ভালো লাগলে অবশ্যই তৈরি করবে, আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করবে। ভিডিওটিতে একটু লাইক করবে, লাইক করলে মনে হয় তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করেছো। নতুন কোনো ভিডিও তৈরি করতেও অনেকটা আগ্রহ তৈরি হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।